পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। কিন্তু পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়ে। আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদটা করেছে, যার ফলে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে। আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে, কারণ আমিও তো সবসময় এখানে থাকবো না। এখানে একটা কথা বলি, পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। কিন্তু যেহেতু আমি একজন পরিবেশ কর্মী প্লাস আমি সরকারে আছি, আমি বলবো না যেটা অন্য মন্ত্রণালয়, আমি দায়িত্ব নেব, কিন্তু পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়ে না, কারণ আমি ওই কাজটা করেছি। এবং এখন দেখা যাচ্ছে তারা মামলা করছে, কিন্তু সেখানে আদৌ যারা দোষী তারা কতটুকুন তালিকাভুক্ত সেটা আমাদেরকে দেখতে হবে। একটা কথা একটু বলতে হবে, সেটা হলো যখন আমরা ওইখানে দুই উপদেষ্টা গেলাম, আমরা আক্রান্ত হলাম, তারপরে আমরা চলে আসলাম, তারপরে কিন্তু 3 দিন ব্যাপী ব্যাপক অভিযান হলো, সব স্টোন ক্রাশার মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হলো। কিন্তু তার 4-5 দিন পরেই সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো, একদম রীতিমতন প্রেশার ক্রিয়েট করা হলো এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে তারা পাথর তুলতে দিতে হবে। এবং পরিবহন মালিকেরা তারাও বললেন তারা ধর্মঘট করবেন। এই ধর্মঘট কিন্তু তাদের নতুন না, যখন 2020 সালে পাথর তোলা বন্ধ করে দেওয়া হলো সে সময় করোনার মধ্যে তারা দুইবার পরিবহন ধর্মঘট করেছেন। তারা যদি সত্যিকার অর্থেই জনস্বার্থে জনগণের জন্য বিন্দু মাত্র মায়া থাকতো, তাহলে করোনার সময় ওই রকম ক্রাইসিস মোমেন্টে কেউ নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য ধর্মঘট ডাকতে পারে? কিন্তু সেই সময় আমরাও সোচ্চার ছিলাম, প্রশাসনও আমাদের সাথে, প্রশাসনকে আনতে পেরেছিলাম। এইবার হলো কি, সর্বদলীয় যে ঐক্যের কথাটা আমি বলেছিলাম, সেই সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগসাজস্য ছিল, কারণ তো এখন তারা বের করতে পারে কেমন করে যে পাথরগুলো কোথায়। আবার নীরবতাও ছিল, তারা হয়তো ততটা ঝুঁকি নিতে পারছিলেন না। আমরা একটা স্লোগান দিই প্রায় যে পিপলস পাওয়ার। তো আজকে পিপলস পাওয়ার হ্যাজ শোন যে লুটেরা চক্রের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়ে যায়, তখন যতই রাজনৈতিক শক্তি ওটাকে সাপোর্ট করুক না কেন, মানুষের শক্তিটাই আসলে জয়ী হয়ে আসবে। আছি দায়িত্বে আছিলাম। শোনেন, আপনাকে এটা বুঝতে হবে যে উপদেষ্টারা কোন পর্যন্ত যেতে পারে। একটা সভায় কোন বক্তব্যগুলো যাবে আমরা সেই পর্যন্ত কথা বলতে পারি, কিন্তু কোন প্লেট গ্লাসে খাওয়া দিবে আমরা সেই কথাটা বলি না, এটা আমাদের বলার কথা না। হ্যাঁ, মাইক্রো ম্যানেজমেন্ট আমাদের করার কথা না। কিন্তু আমরা পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম। ফিল্ডে যাওয়ার একমাত্র কারণ ছিল যে যারা লুটপাট করে তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমরা এটা করেছি। আপনি আমাকে বলেন তো, আপনি গত 10-20 বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। আচ্ছা, কোন মন্ত্রীদেরকে আক্রান্ত হতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে।